এখানে দেখো, লেখাটাকে একটু ভালো করে পড়ো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, ভালো করে পড়ো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন বটমে প্রথমে একটি লাল ক্যান্ডেল তৈরি হয়, লাল ক্যান্ডেল তৈরি হয়। দ্বিতীয় ক্যান্ডেলটি ডোজি অথবা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় এবং তৃতীয় ক্যান্ডেলটি গ্যাপ আপ দিয়ে সবুজ হয়। তাহলে এই তিনটি ক্যান্ডেলকে বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেল বলে। এখানে কালার ম্যাটার করে না। এই যে কালারটা ম্যাটার করে না, এটা স্পেশালি সেকেন্ড ক্যান্ডেলটাতে কালার ম্যাটার করে না। কাজ কি? বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পর চতুর্থ ক্যান্ডেলটি যদি বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দেয়, তাহলে সেই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমাদের এন্ট্রি হবে এবং বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেলের লোয়ের একটু নিচে স্টপ লস হবে। ওকে স্যার, এটা তো শুনতে ভীষণ ভালো লাগছে। চলো একবার প্র্যাকটিক্যালি আমরা চার্টে দেখব, বাট ড্রয়িংয়ের মাধ্যমে দেখব। কেন কি তোমাদের টাস্ক, তোমাদেরকে ক্যান্ডেল আইডেন্টিফাই করে কাল এবং পরশুর মধ্যে সুদেব কিংবা রিককে পাঠিয়ে দিয়ে দেখাতে হবে যে তোমরা ক্যান্ডেল স্টিক আইডেন্টিফাই করতে পারছো কিনা। ওকে, সো মার্কেট নিচের দিকে নামছে। এখানে প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো, দ্যাটস ওয়াই আমি ডাউন অ্যারো দিলাম। তারপরে এখানে আমাদের ধরো একটা স্পিনিং টপ ক্যান্ডেল হলো, স্পিনিং টপ ক্যান্ডেল। তারপরে গ্যাপ আপ দিয়ে একটা আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, গ্যাপ আপ দিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। তো এই ফরম্যাটটাকে আমরা কি বলবো? এই ফরম্যাটটাকে আমরা বলবো মর্নিং স্টার। এইবার এই টোটাল ক্যান্ডেলের হাই আমরা মার্ক করব, টোটাল ক্যান্ডেলের হাই মার্ক করলাম। তারপরে একটা ক্যান্ডেল যদি আমাদের এই মর্নিং স্টার ক্যান্ডেলের হাইকে ব্রেক করে ক্লোজিং দেয়, দেন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। আর মর্নিং স্টার ক্যান্ডেলের নিচে আমাদের এসএল থাকবে। আর টার্গেট অলওয়েজ আমরা কি রাখবো? 1:1। টার্গেট আমরা অলওয়েজ কি রাখবো? 1:1 রাখবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? যখন আমরা এই ধরনের ক্যান্ডেলগুলোকে দেখছি, থার্ড ক্যান্ডেল স্টিকটাকে দেখছি, তখন এখানে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক এবং ডবল ক্যান্ডেল স্টিকের অনেকগুলো ফরম্যাট বা প্যাটার্ন কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাবো। তাই শুরুতেই তোমাদেরকে আমি একটা অ্যাডভান্স নোট তোমাদেরকে দিয়ে দিই। অ্যাডভান্স নোট আমি তোমাদেরকে দিয়ে দিই, যেটা আমি পার্সোনালি ফলো করি, বাকিটা আমি জানি না। ঠিক আছে, যেটা আমি পার্সোনালি ফলো করি আমি তোমাদেরকে সেটা বলছি। সেটা কি? সেটা হচ্ছে সব থেকে স্ট্রং যদি আমার ফিলিংয়ে তুমি বলো যে সব থেকে স্ট্রং এবং সব থেকে কুইক এক্সিকিউশনের জন্য তোমার যদি কোনো ক্যান্ডেল স্টিককে দেখা দরকার, সেটা হচ্ছে অনলি সিঙ্গেল। অনলি সিঙ্গেল। কেন স্যার এটা খুব স্ট্রং কেন? কারণ দেখো, এটা আমার সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, এই দুটো মিলিয়ে ডাবল ক্যান্ডেল স্টিক, এর পরে আমার একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন আসলো, দেন আমি এন্ট্রি নিলাম। তো কতটা লেট হয়ে গেল দেখো তো, কতটা লেট হয়ে গেল। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক এখানে পারফর্ম করেছে, তারপরে এখানে, মানে এটা হাই কনফার্মেশনের জন্য আমি এটা নিয়েছি। কিন্তু অনেক সময় কি হয়, থার্ড ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করার পরেও না মার্কেট এখান থেকে রিভার্স করে যাবে। কিন্তু তুমি যদি শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলস্টিককে কখনো আইডেন্টিফাই করো, তাহলে তুমি দেখবে যে মার্কেট কোথাও না কোথাও তোমাকে একটু হলেও বা 1:1 হলেও টার্গেট তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে স্যার আমরা থার্ড ক্যান্ডেলস্টিকটাকে শিখবো কেন? কি এমন ইম্পর্টেন্স আছে? থার্ড ক্যান্ডেলস্টিক হচ্ছে তোমাকে একটা ওভারঅল সিনারিও দেখাচ্ছে বা হায়ার কনফার্মেশন তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে এখান থেকে আহ, মানে একটা একটা ভালো রকমের কনফার্মেশন আছে কি মার্কেট এখান থেকে নিচের দিকে নামতে পারে। বাট স্পেশালি আমার কথা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটাকে অলওয়েজ বেশি প্রেফার করি, বা 80% টাইম আমি শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখি, অ্যান্ড 20% টাইম আমি বলতে পারো মিক্স দেখি, যেটা ডাবল প্লাস ট্রিপল আছে। ডাবল প্লাস ট্রিপল মিলিয়ে আমি জাস্ট 20% টাইম আমি এটাকে চেক করি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তোমাদেরকে প্রপার প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে, না হলে বস খুব মুশকিল আছে। আচ্ছা, এইবার দেখো, এইবার এখানে কি আসছে? 3 হোয়াইট শোল্ডার। ওকে, থ্রি হোয়াইট শোল্ডার। এবার এই ক্যান্ডেল স্টিকটা না ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল স্টিক। কেন? 3 হোয়াইট শোল্ডার আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করে? তোমরা এখান থেকে লেখাটাকে একটুখানি ভালো করে পড়ো, ভালো করে পড়ে লেখাটাকে একটু বোঝার চেষ্টা করো যে ক্যান্ডেল স্টিকটা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে। ক্যান্ডেলটা প্রত্যেকটা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, তখন যদি বটমে প্রথমে একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়, প্রথমে আমাদের একটা সবুজ ক্যান্ডেল তৈরি হলো, এরপর গ্যাপ ডাউন দিয়ে
গ্যাপ ডাউন দিয়ে দ্বিতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়। এই ক্যান্ডেলটার ওপেনিং এখানে, এখানে আমাদের ক্লোজিং। দেখো গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেনিং করেছে, এখানে আবার আমাদের ক্লোজিং করেছে। সিমিলারলি এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। এবার লেখাটা পড়ো। বলছে এরপর গ্যাপ ডাউন দিয়ে একটি দ্বিতীয় সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং প্রথম ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দেয়, এবং তৃতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং ক্যান্ডেলটি আবার গ্যাপ ডাউন দিয়ে দ্বিতীয় ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দেয়। কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের হাই বেশি, দ্বিতীয় ক্যান্ডেলের থেকে তৃতীয় ক্যান্ডেলের হাই বেশি, বাট প্রত্যেকটারই গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে ওপেনিং হয়েছে। পয়েন্টটা মনে রেখো, এই পয়েন্টটা কিন্তু আমি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করব যে হোয়াইট শোল্ডারের সব থেকে বেশি ইম্পর্টেন্সটা কী, কেন এটা মোস্ট পাওয়ারফুল একটা ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, এই যে গ্যাপ ডাউন ফরম্যাট প্লাস হাই ব্রেকিংয়ের ফরম্যাট, এটা সব থেকে পাওয়ারফুল। ওকে, তো এখানে কোনো কালার ম্যাটার করে না। আচ্ছা, কাজ কি? 3 হোয়াইট শোল্ডার ক্যান্ডেল তৈরি হওয়ার পর চতুর্থ ক্যান্ডেলের হাই ভেঙে, মানে তৃতীয় ক্যান্ডেলের হাই ভেঙে চতুর্থ ক্যান্ডেলটি যদি ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব। এটা খুব বেসিক, খুব বেসিক, যেভাবে আমরা কনফার্মেশনটাকে পাই। কিন্তু আমরা এখানে একটুখানি বোঝার চেষ্টা করি। মার্কেট নিচের দিকে নামছে, প্রথমে আমাদেরকে একটা ধরে চলো মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেলটার ওপেনিং এখানে, ক্লোজিং এখানে। ওকে, এটা কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল, জাস্ট সাপোজ গ্রিন ক্যান্ডেল। এইবার মার্কেট কি করলো? গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে আমাদের ওপেনিং করলো, আবার হাই ভেঙে, আগের ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং করলো। কেন করলো এই জিনিসটা? এই গ্যাপ ডাউনটা কেন আসলো? এনিওয়ান, কেউ বলতে পারবে যে এই গ্যাপ ডাউনটা এখানে আমাদের কেন আসলো? কেউ বলতে পারবে এই গ্যাপ ডাউনটা কেন আসলো? এসএল হান্টিং, অর্ঘ্য হাজরা? না। গ্যাপ ডাউন কেন আসলো? গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন। আমার প্রথম ক্যান্ডেলটা আমাকে বাইং প্রেশার দেখিয়েছে, ওপেনিং থেকে ওপরে গিয়ে ক্লোজিং করেছে। দ্বিতীয়টাতে কেন আমার গ্যাপ ডাউন আসলো? কেন নিচে এসে ক্লোজিং, নিচে এসে আমার ওপেনিং করলো? কোশ্চেনটাকে ভালো করে বোঝো, ভালো করে বোঝো। সেলারের চাপ, ভেরি গুড, সেলিং প্রেশার বা সেলারের চাপ আছে। ভালো করে বোঝো যে কেন গ্যাপ ডাউন দিয়েছে। তৃতীয় ক্যান্ডেলটাও কি করলো? তৃতীয় ক্যান্ডেলটাও এই গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেনিং করলো, বাট ওপরে গিয়ে ক্লোজিং করলো। সেলার্স কন্টিনিউয়াসলি ট্রাই করলো যে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, দ্যাটস ওয়াই এখানে গ্যাপ ডাউন এসছে, বাট পরক্ষণেই মার্কেটে আবার বাইং প্রেশার দেখিয়ে ওপরে নিয়ে গিয়ে ক্লোজিং করেছে। পরেরটাতেও যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের কি করলো? গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে নামলো, সেলিং প্রেশার দেখানোর চেষ্টা করলো, বাট এখান থেকে বায়ার্স কি করলো? ওপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজিং করিয়ে দিল। সো এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে ভাই তুমি যতই সেলিং করো না কেন, আমার কিন্তু এখানে বাইং প্রেশারটা বেশি আছে। ওকে, সো আমি কি করব? আমি খুব সিম্পল এই ক্যান্ডেলটার টোটাল হাই মার্ক করব, একটা সিঙ্গেল ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার হাই ব্রেকিংয়ের ক্লোজিংয়ের জন্য অপেক্ষা করব। ব্রেক করে যখনই আমাদের ক্লোজিংটা দেবে, আমরা এখান থেকে একটা বাইং সাইডের দিকে এন্ট্রি নেব। আর একদম এই নিচের ক্যান্ডেলে আমাদের কি থাকবে? আমাদের এসএল থাকবে, অ্যান্ড টার্গেট কি থাকবে? 1:1। কিন্তু তুমি যদি এখানে একটু ভালো করে নোট করো, ভালো করে তুমি যদি বোঝো, এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা মানে প্রথম 3 হোয়াইট শোল্ডারের যে প্রথম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের হতে পারে কি একটা মারুবুজু ক্যান্ডেল হলো, হতে পারে স্পিনিং টপ ক্যান্ডেল হলো, হতে পারে হ্যামার ক্যান্ডেল হলো। এবার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে যদি আমি দেখি, তাহলে আমার এখান থেকে এন্ট্রি হয়। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়ার পরে আমার এখান থেকে এন্ট্রি হয়, বা ট্রিপল ক্যান্ডেলস্টিক দেখলে আমার এতটা ওপরে গিয়ে এন্ট্রি হচ্ছে, যেখানে কি প্রাইস অনেকটা জাম্প করে যাচ্ছে, অনেকটা ওপরে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটাকে কিন্তু বেশি প্রেফার করি। ওকে, তোমাদেরকে এটা আমি অ্যাডভান্স টাচ বারংবার দেওয়ার চেষ্টা করছি, কারণ কি তুমি যখন মার্কেটে আসবে, তুমি যখন মার্কেটে রিড করার চেষ্টা করবে না, তখন তোমার কাছে এতটা সময়ই থাকবে না। এমনটাও হতে পারে কি মার্কেট এখানে 3 হোয়াইট শোল্ডার আমাদেরকে দেখিয়ে দিল, আর ফট করে নিচের দিকে নেমে এসে আমাদেরকে স্টপ লসেসও হান্ট করে দিল। কীরকম হতে পারে? একটা ছোট্ট ডেমো তোমাদেরকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটা ডেমো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করব। এখানে আমি ধরো 1 মিনিটের একটা চার্ট ওপেন করলাম। সবার আগে আমরা ডাউনে খুঁজবো। ওকে, সবার আগে আমরা ডাউনে খোঁজার চেষ্টা করব। দেখো, এখানে যদি আমি দেখি, এখানে কি আমার 3 হোয়াইট শোল্ডার আছে? না, এখানে আমার 3 হোয়াইট শোল্ডার নেই।
কিন্তু যদি আমি এখানে দেখি এই তিনটে কি আমার 3 হোয়াইট শোল্ডার? ভালো করে একটু দেখো তো, এটাকে কি আমরা কনসিডার করতে পারি? ইয়েস নো? ইয়েস স্যার, নো স্যার? এই যে তিনটে ক্যান্ডেল আমাদের আছে, এই তিনটে ক্যান্ডেলকে কি আমরা এই মুহূর্তে এটাকে দেখতে পারি? ভালো করে দেখুন পার্থবাবু, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। 3 হোয়াইট শোল্ডারের মেন ফর্মুলা কি? গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে আসবে, বাট হাই ভেঙে ক্লোজিং করবে। তো হ্যাঁ, বটমে হয়নি, আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু বটম নিয়ে কোনো কথা বলছি না, আমি শুধু দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখুন, যারা নো লিখেছেন তারা ভালো করে দেখুন। ডাউন ট্রেন্ড নেই, আমি ডাউন ট্রেন্ডের কথা বলছি না, আমি শুধু বলছি যে এটাকে আমরা 3 হোয়াইট শোল্ডার কনসিডার করতে পারি কিনা। প্রথমে আমার একটা গ্রিন ক্যান্ডেল হলো, দ্বিতীয়ত আমার গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে আসলো, ওপেনিং করলো, ওপরে গিয়ে ক্লোজিং করলো। তারপরের ক্যান্ডেলটাও গ্যাপ ডাউন দিয়ে নিচে আসলো, ওপরে গিয়ে ক্লোজিং করলো। তারপরের ক্যান্ডেলটাও গ্যাপ ডাউন দিয়ে নিচে আসলো, ওপরে গিয়ে ক্লোজিং করলো। অ্যান্ড দেন মার্কেট এখানে বেশ কিছুক্ষণ রিভার্সাল করে নিচের দিকে নেমে আসলো। ক্লিয়ার? আমি কি বোঝানোর চেষ্টা করছি, মাথায় ঢুকছে? আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে 3 হোয়াইট শোল্ডার ক্যান্ডেলটা আমাকে দেখালো, দেখিয়ে মার্কেট বেশ কিছুক্ষণ কনসলিডেট করে নিচের দিকে পারফর্ম করে গেল। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি ডাউন ট্রেন্ডে কেন এটা দেখালেন না? কারণ আমি তোমাদেরকে টাস্ক দিয়েছি, তোমরা আমাকে সেটা কমপ্লিট করে দেবে, আমি তো তোমাদেরকে দেখাবো না। ক্লিয়ার? এটা তোমাদের টাস্ক। যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই এটাকে ফলো করো। এবার রয়েছে কি 3 আউটসাইড আপ। ওকে, 3 আউটসাইড আপ। এবার 3 আউটসাইড আপ যে ক্যান্ডেল স্টিকটা রয়েছে, সেই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে আমি লেখাটা তো চাইলে পড়তেই পারি, কিন্তু তুমি একটু ভালো করে দেখো তো, তোমার এই এই ফরম্যাটটাকে দেখে তোমার কি মনে হচ্ছে? সেকেন্ড ক্যান্ডেল স্টিকের সাথে তুমি কি কিছু ম্যাচ করতে পারছো? একটু ভালো করে দেখো তো, যদি কেউ ম্যাচ করতে পারো আমাকে বলো তো কোন ক্যান্ডেল স্টিকের সাথে এটা ম্যাচ হচ্ছে, কোন সেকেন্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের মধ্যে কোন প্যাটার্নটা ম্যাচ হচ্ছে? পার্থবাবু বলছে পিয়ার্সিং লাইন, না। পার্থবাবু বলছে পিয়ার্সিং লাইন নয়। ভালো করে দেখো, তিনটে ক্যান্ডেলকে একটু ভালো করে দেখো, দেখে আমাকে বলো তো। হারামি, না। পার্থবাবু একবারই টাইপ করবেন, বারবার নয়, কারণ বারবার এরকম করতে করতে কোনো না কোনো কিছু ম্যাচ হয়ে যাবে। মৌসুমি বলছে এঙ্গালফিং, হ্যাঁ একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এঙ্গালফিংয়ে আমরা কি শিখেছি? প্রথমে আমাদের একটা ছোট ক্যান্ডেল হবে। কৃষাণও বলছে এঙ্গালফিং, ভেরি গুড। প্রথমে আমাদের একটা ছোট ক্যান্ডেল হবে, তারপরে একটা গ্রাস করার ক্যান্ডেল থাকবে, তারপরে আমাদের হাই ব্রেকিংয়ে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদের চাই। দেন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এটা আমরা শিখেছি, বিশ্বাস না হলে তোমরা তোমাদের খাতা চেক করতে পারো, অথবা তোমরা আগের পার্টে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে? সো এখানে তুমি দেখো এখানে কি হয়েছে। এখানে খুব সিম্পল, আমাদের এখানে কি হলো, একটা এঙ্গালফিং ক্যান্ডেল ক্রিয়েট করলো, এবং এঙ্গালফিং ক্যান্ডেল ক্রিয়েট করার পরের ক্যান্ডেলটা আমাদের কি করেছে? গ্যাপ ডাউন দিয়েছে। এই ক্যান্ডেলটার কথা বলছি, থার্ড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে টোটাল হাই ব্রেক করে ক্লোজিং দিয়েছে। সো এর জন্য এটাকে আমরা কি বলছি? 3 আউটসাইড আপ। কিসের ডিফিকাল্টিস এখানে আছে একটু ভালো করে বলো তো? কোনো ডিফিকাল্টিস কিন্তু এখানে এই মুহূর্তে নেই। ওকে, প্রথমে আমাদের একটা এঙ্গালফিং ক্যান্ডেল, তারপরে গ্যাপ ডাউন দিয়ে নিচে ক্রিয়েট করলো, তারপরে হাই ব্রেক করে ক্লোজিং করলো। এটার নাম কি হয়ে গেলো? 3 আউটসাইড আপ। টোটাল হাই আমরা মার্ক করব, অ্যান্ড তারপরে যদি একটা ক্যান্ডেল আমাদের হাই ব্রেক করে ক্লোজিং করে, আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব। এই নিচে আমাদের একটা এসএল পুট হয়ে যাবে, আমরা এখানে একটা এসএল রেখে দেব। ওকে, এটা আইডেন্টিফাই করো। ঠিক আছে, খুব সিম্পল। তুমি যদি এঙ্গালফিং ক্যান্ডেল আইডেন্টিফাই করতে শিখে যাও, তুমি তুমি দেখবে তুমি এই ক্যান্ডেলটাকেও আইডেন্টিফাই করে নেবে। আমি যে কোনো এক জায়গায় তোমাদের দেখাবো, সেটা ডাউনেই হতে হবে এরকম কোনো কথা নেই। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এখানে দেখো, এই দুটো ক্যান্ডেলকে আমি কনসিডার করছি, মনে রেখো, মার্ক মাই ওয়ার্ড, কনসিডার করছি। তারপরে কি করলো? হাই ব্রেক করে ক্লোজিং করলো। তারপরেরটা যখনই হাই ব্রেক করে ক্লোজিং করেছে, আমার এখান থেকে একটা এন্ট্রি চলে আসবে। ঠিক আছে? এছাড়া আরেকটা সুন্দর ক্যান্ডেল যদি আমি তোমাদেরকে দেখাতে পারি তো খুব ভালো লাগবে আমার। জাস্ট
জাস্ট আ সেকেন্ড, শুধু এঙ্গালফিংকে আইডেন্টিফাই করতে শিখে যাও, এই ক্যান্ডেলটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। আচ্ছা, দেখো চাইলে এটাকেও আমরা কনসিডার করে চলতে পারি, এটাকেও আমরা টোটালি কনসিডার করতে পারি। তবে এই ক্যান্ডেলটাতে প্রবলেম কি আছে, যখন তোমরা ভিডিওটা দেখবে ভালো করে লক্ষ্য করবে, এই ক্যান্ডেলটাতে যদি আমরা দেখি, আগের ক্যান্ডেলটার শ্যাডোটা পরের ক্যান্ডেল থেকে নিচে আছে। জাস্ট কনসিডার যদি আমরা করি, তাহলে এটা আমাদের কাছে একটা এঙ্গালফিং ক্যান্ডেল, হাই ব্রেক করে এখানে ক্লোজিং দিয়েছে। এই টোটাল হাই ব্রেক করে একটা ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, এখান থেকে আমাদের একটা এন্ট্রি হবে, দেন মার্কেট আপার সাইডের দিকে যেতে পারে। ঠিক আছে, এটাকে প্র্যাকটিক্যালি খুঁজতে তোমাদেরকে হবে। বোনাস একটা টিপস তোমাদেরকে আমি দিয়ে রাখি, তোমরা যখনই এই ক্যান্ডেলগুলোকে খুঁজবে না, কখনো একটা মার্কেটে খুঁজবে না, শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে খুঁজবো তা নয়। তুমি ইন্ডিয়ান মার্কেটে খুঁজতে পারো, তুমি ক্রিপ্টো মার্কেটে খুঁজতে পারো, তুমি যে কোনো জায়গাতে খুঁজতে পারো, অসুবিধা নেই। চার্ট সব জায়গাতেই এক, বাট বাইনারি ট্রেডিংয়ে নয়, বাইনারি ট্রেডিংয়ে নয়। ঠিক আছে, আচ্ছা তোমরাই আমাকে বলো, থ্রি ইনসাইড আপ, এই যে থ্রি ইনসাইড আপ, এই ক্যান্ডেলটাকে কার সাথে ম্যাচ করা যেতে পারে? ডবল ক্যান্ডেল স্টিকের এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি? এনিওয়ান, ট্রাই করো তো, এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি? পার্থবাবু বলছে টুইজার, দেবপ্রিয় বলছে টোচকে, টোচকে বটন। বাংলায় লিখো না দেবপ্রিয় বাবু, ইংলিশে, সিম্পল ইংলিশে লেখো টুইজার। আচ্ছা, টুইজার ছাড়া আর, টুইজার ছাড়া আর, আর কি এমন কোনো প্যাটার্ন আছে? পিয়ার্সিং লাইন, আচ্ছা, আর না। কৃষাণু শুধু প্রেগনেন্ট লিখো না, শুনতে খুব বাজে লাগে, প্রেগনেন্ট মাদার লিখতে পারো, তাও আচ্ছা। বুলি সারামি নয়, বুলি সারামিতে গ্যাপ আপ হবে সেকেন্ড ক্যান্ডেল, বুলি সারামিতে গ্যাপ আপ হবে সেকেন্ড ক্যান্ডেল। এটাকে আমরা টুইজার বলতে পারি, বিকজ প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ওপেনিং অলমোস্ট সেম, এবং 50% ব্রেক করে আমাদের ক্লোজিং দিয়েছে, তো এটাকে আমরা ওয়ান টাইপ অফ পিয়ার্সিং লাইনও কনসিডার করে চলতে পারি। ওকে, ওকে চলো। না, প্রেগনেন্ট মাদার যদি হয়, তাহলে এটা আমাদের ওটা কি হবে? গ্যাপ আপ হবে সেকেন্ড ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেলটা গ্যাপ আপ দেবে আমাদের। ভালো করে তোমরা ভিডিওটা দেখে নিও, বা যাদের নোট করা আছে নোটটা ভালো করে চেক করো। ওকে, তো খুব সিম্পল, টুইজার হলো 50% ব্রেক করে ক্লোজিং দিল, দ্বিতীয় ক্যান্ডেলটা হাই ব্রেক করে ক্লোজিং দিয়েছে, কনফার্মেশন চলে এসছে এখান থেকে সেকেন্ড ক্যান্ডেল স্টিক হিসেবে। থার্ড ক্যান্ডেলে এইটার একটা হাই ব্রেক করে ক্লোজিং আসলে আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। এই তো, এই তো, আবার বলছি ভালো করে বোঝো, এটা আমাদের দুটো মিলিয়ে আমরা কি টুইজার বটম ধরলাম, টুইজার বটম ধরলাম, যার প্রথমের ক্যান্ডেলটার ক্লোজিং এবং দ্বিতীয় ক্যান্ডেলটার ওপেনিং সেম আছে, 50% ব্রেক করে ক্লোজিং করেছে, এবং সেকেন্ড ক্যান্ডেল মানে থার্ড ক্যান্ডেলটা আমাদের টোটাল হাই ব্রেক করে ক্লোজিং করার চেষ্টা করছে। ওকে, কিন্তু হাই কি ব্রেক করে ক্লোজিং করেছে? না, কি করেছে? একদম প্রথম ক্যান্ডেলটার বডি বা ওপেনিং, ওপেনিংটাকে ব্রেক করে ক্লোজিং করেছে, দেন তারপরেরটার আমাদের হাই ব্রেক করতে হবে। হাই ব্রেক করে ক্লোজিং করলে এটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে আসবে। দ্যাটস ইট, খুব ইজি। তুমি যদি ফার্স্ট ক্যান্ডেল স্টিক এবং দ্বিতীয় ক্যান্ডেল স্টিকটাকে একটু মাস্টারি করে নিতে পারো, থার্ড ক্যান্ডেল স্টিকটা বোঝা কোনো মানে খুব যে ডিফিকাল্ট তা নয়, খুব ইজি, এটা খুব ইজি। এবার আসছি কি বিয়ারিশ। ওকে, এবার আসছি কি বিয়ারিশ ক্যান্ডেল স্টিক। বিয়ারিশ ক্যান্ডেল স্টিকে এটা আমরা কি দেখতে পাচ্ছি? ইভিনিং স্টার, মর্নিং স্টারের ঠিক উল্টো। মর্নিং স্টার কি একদম বটমে হবে,
আর ইভিনিং স্টার কি হবে, একদম টপে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে আমাদের কি হবে, স্পিনিং টপ অথবা একটা ডোজি ক্যান্ডেল, লেখাটা তোমরা পরে ভালো করে পড়ে নিও পজ করে। একটা কি হবে, ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ ক্যান্ডেল হবে, তারপরে গ্যাপ আপ দিয়ে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, সরি, গ্যাপ ডাউন দিয়ে লাল ক্যান্ডেল তৈরি হবে, গ্যাপ ডাউন দিয়ে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়ে নিচের দিকে নেমে আসবে। দ্যাটস ইট। এবারে টোটাল ক্যান্ডেলের লো ব্রেক করে একটা ক্যান্ডেলের ক্লোজিং আমাদের দরকার, দেন আমি মার্কেটকে নিচের দিকে দেখতে পারি। ওকে, দেন আমি নিচের দিকে দেখতে পারি। খুব ইজি, তাই জন্য আমি এখানে বেশিক্ষণ সময়টা তোমাদেরকে দিচ্ছি না, বাট তোমরা একটুখানি প্র্যাকটিক্যালি চেক করো ছবিটা কীরকম দেখতে হতে পারে, তাও আমি তোমাদেরকে একবার জাস্ট এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। মার্কেট ওপরের দিকে গেল, এখানে ধরো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপরে আমাদেরকে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখালো, তারপরে গ্যাপ ডাউন দিয়ে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ক্লোজিং করে দিল নিচে এসে। ওকে, আমি টোটাল ক্যান্ডেলের লো মার্ক করব। 4 নম্বর ক্যান্ডেলটা আমাদের কি করবে, টোটাল লো ব্রেক করে ক্লোজিং করবে। এখান থেকে আমি একটা এন্ট্রি নেব ফর শর্টার সাইড, আর এই টপে আমার থাকবে কি এসএল। দ্যাটস ইট, দ্যাটস ইট, খুব সিম্পল। ওকে, চলো এগুলোকে আইডেন্টিফাই করো কিন্তু বস, মনে করে দিচ্ছি আইডেন্টিফাই করে, এটা কিন্তু টাস্ক রইলো। সুদেব এবং রিকের কাছে কিন্তু তোমাদের মেসেজেস আমি কালকে থেকে দেখতে চাই। এখানে কি রয়েছে, 3 ব্ল্যাক ক্রোজ, 3 ব্ল্যাক ক্রোজ, 3 ব্ল্যাক ক্রোজ খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যেটাকে সোল্ডার দেখলাম না, সোলজার তুমি বলতে পারো, 3 হোয়াইট সোলজার আমরা যেটাকে দেখলাম, সেখানে কি হয়েছিল, বাইং প্রেশারটাকে বেশি করে বোঝানোর চেষ্টা করলো, আর এখানে কি দেখানোর চেষ্টা করছে, সেলিং প্রেশারটাকে বেশি বেশি দেখানোর চেষ্টা করছে। লেখাটাকে তোমরা স্টপ করে বা সরি, ভিডিওটা যখন তোমরা দেখবে তখন পজ করে একটু ভালো করে দেখে নিও, আমি তোমাদেরকে চার্টে নিয়ে গিয়ে ঝটপট দেখিয়ে দিই। মার্কেট উপরে গেল, প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো। ওকে, রেড ক্যান্ডেলটার এখানে ওপেনিং, এখানে আমাদের ক্লোজিং, ঠিক আছে। দ্বিতীয় ক্যান্ডেলটাই গ্যাপ আপ ওপেন করে দিল, গ্যাপ আপ ওপেন করলো, ক্লোজিং থেকে ওপরে গিয়ে ওপেনিং করলো, এটা আমাদের ওপেনিং, বাট লো ভেঙে নিচে এসে ক্লোজিং করে দিল। ঠিক আছে, 3 নম্বর ক্যান্ডেলটা আবার কি করলো, গ্যাপ আপ ওপেনিং দিল, বাট নিচে এসে ক্লোজিং করে দিল, নিচে এসে ক্লোজিং করে দিল। ওকে, এখানে কি বোঝানোর চেষ্টা করছে, কেন গ্যাপ আপ হচ্ছে বারংবার, গ্যাপ আপ এই কারণে হচ্ছে যেখানে ওর বাইং প্রেশারটা বেশি পরিমাণে আছে। কি আছে, বাইং প্রেশারটা বেশি পরিমাণে আছে। ওকে, একবার ট্রাই করলো বায়ার্স, সেলার্স আবার নামিয়ে দিল, দ্বিতীয়বার ট্রাই করলো বায়ার্স, সেলার্স আবার নামিয়ে দিল, তৃতীয়বার এই টোটাল ক্যান্ডেলের লো ব্রেক করে যদি একটা ক্যান্ডেলের ক্লোজিং আমরা পাই, তো আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব, আর এই টোটাল ওপরে আমাদের একটা এসএল পুট করে দেবো। ওকে, খুব সিম্পল। এখানে শুধু কাজটা কি বোঝানো হলো বলো তো, কোথায় বাইং প্রেশারটা আছে, কোথায় সেলিং প্রেশারটা আছে। 3 আউটসাইড ডাউন, এটা আমাকে কে বলতে পারবে, 3 আউটসাইড ডাউনটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি, দেখি কে বলতে পারবে আমাকে, 3 আউটসাইড ডাউন এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি, 3 আউটসাইড ডাউন এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি, বিয়ারিশ এঙ্গালফিং। তাহলে কে বলেছে তোমরা পারবে না, বিয়ারিশ এঙ্গালফিং, রাইট। তো বিয়ারিশ ইঙ্গালফিং প্যাটার্ন আমাদের তৈরি হলো। দ্বিতীয় ক্যান্ডেলটা আমাদের কি করলো, দ্বিতীয় ক্যান্ডেলটা মানে এই প্যাটার্নটা তৈরি হয়ে গেল। এইবার দ্বিতীয় ক্যান্ডেলটা কি করলো, গ্যাপ আপ দিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, সেলার সেটাকে নামিয়ে দিয়ে নিচের দিকে না ক্লোজ করে দিল। কিন্তু তুমি যদি দেখো এখানে কি করলো, এঙ্গালফিং ক্যান্ডেলের কনফার্মেশন দিল আমাকে, খুব সিম্পল, কনফার্মেশন আমাকে দিল। কনফার্মেশনের পরে আমি আর একটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব,
আরেকটা ক্যান্ডেল যদি নিচে এসে ক্লোজিং দেয়, আমি এখান থেকে একটা শর্টার সাইডের দিকে এন্ট্রি নিয়ে নেব। লেখাটা তোমরা এখানে একটু পজ করে ভালো করে দেখে নিও, যেটা খুব ইজি। ওকে, ইনসাইড ডাউন, ওকে, আউটসাইড ডাউন রয়েছে একটা, আর একটা রয়েছে ইনসাইড ডাউন। তো ইনসাইড ডাউনটা আই থিঙ্ক, এক সেকেন্ড, আচ্ছা এখানে দেখো, এখানে মনে হয় ছবিটাতে একটুখানি গন্ডগোল আছে। অর্পিতা এটা একটু ভালো করে দেখে নিস তো, একটুখানি ভালো করে দেখে নিস। ইনসাইড ডাউন, ইনসাইডের জায়গায় আউটসাইড ডাউনের ছবিটা এখানে পুট করা আছে, এটা একটুখানি ভালো করে দেখে নিস। আর যদি দেখে থাকিস তাহলে একটুখানি ওকে টাইপ করে দিস। তো এখানে দেখো, এখানে খুব সিম্পল আমরা ইনসাইড আপটাকে দেখতে পাচ্ছি না, টুইজার বটম হলো, টুইজার বটমের পরে 50% ব্রেকআউট দিয়ে ক্লোজিং করেছে, টুইজার বটমের পরে 50% ব্রেকআউট দিয়ে ক্লোজিং করেছে আগের ক্যান্ডেলের। তো এখানে কি হবে, ইনসাইড ডাউনে কি হবে, আমাদের প্রথম ক্যান্ডেলটার 50% ব্রেক করে ক্লোজিং করতে হবে নিচের দিকে। এখানে ছবিটা একটু অন্যরকম আছে, আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। এটা একটু মিস্টেক আমাদের দিক থেকেই হয়েছে, আমি তোমাদেরকে ড্র করে দেখিয়ে দিয়েছি। মার্কেট উপরের দিকে গেল, প্রথমে আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দিল, দ্বিতীয় ক্যান্ডেলটা একদম সেম ওয়েতে ওপেন করে 50%কে ব্রেক করে ক্লোজিং দিল। এটা ধরো ওপেনিং, এটা ধরো ক্লোজিং, এটা ওপেনিং আর এটা ক্লোজিং। ওকে, তো 50% এরিয়া কোথায়, 50% এরিয়া ধরে চলো, এটা হচ্ছে 50% এরিয়া। তো এই 50% এরিয়াকে সেকেন্ড ক্যান্ডেলটা যখনই ব্রেক করে ক্লোজিং করলো, তো এটা আমাদের সাথে ম্যাচ হলো কি টুইজার টপের সাথে এটাকে আমরা ম্যাচ করতে পারলাম, এবং আমরা দেখলাম যে ব্রেক করে নিচের দিকে আমাদের ক্লোজিংও দিল। তারপরে একটা ক্যান্ডেলের ক্লোজিং, এটা নিয়ে হয়ে গেল কি ইনসাইড ডাউন, এটা নিয়ে কি হয়ে গেল ইনসাইড ডাউন। এই যে অর্পিতা অলরেডি কাজে বসেও গেছে, আমার কাজ চলতে চলতে এটা ওর ঠিকও হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে ছবিটাও এখানে পুটও করে দিয়েছে, তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ। জাস্ট আ সেকেন্ড, দেখো ছবিটা এখানে ভালো করে দেখো তোমরা। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে পরের ক্যান্ডেলটা একদম সেম ওপরে ক্রিয়েট করে নিচে 50% ব্রেক করে ক্লোজিং করলো, তারপরের ক্যান্ডেলটাই নিচে একদম লো ব্রেক করে বা নিচের বডি ব্রেক করে নিচে এসে ক্লোজ করলো। ওকে, আর একটা ক্যান্ডেল আমাদের এখানে দরকার, যেই ক্যান্ডেলটা ব্রেক করে ক্লোজিং করলে, কনফার্মেশন দিলে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব। দ্যাটস ইট, সেরকম কোনো এখানে প্রবলেমই নেই। কি তোমাদেরও কি একই জিনিস মনে হচ্ছে? ঝটপট টাইপ করে আমাকে বলো তো, তোমাদেরও কি একই জিনিস মনে হচ্ছে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এবং ডাবল ক্যান্ডেলস্টিকটাকে মাস্টারি করতে পারলে থার্ড ক্যান্ডেলস্টিকটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে? ইয়েস অর নো? ঝটপট আমাকে একটু টাইপ করে বলো তো। তাহলে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এবং ডবল ক্যান্ডেলস্টিকটাকে ভালো করে মাস্টারি করো। এইবার একটা পয়েন্ট আসছে, যে পয়েন্টটা মানে কিভাবে তোমাদেরকে বোঝাবো আমি, বা কিভাবে বোঝানো উচিত, সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ডিফিকাল্ট, কিন্তু শুধু ক্যান্ডেলস্টিক দেখলে তুমি কখনো মার্কেটকে রিড করতে পারবে না। মার্কেটকে রিড করার জন্য তোমাদেরকে কিন্তু মাল্টিপল স্ট্রাকচার জানতে হবে, যেটার জন্য সবার প্রথমে তোমাকে জানতে হবে রিড দ্য চার্ট ফর্মুলা। এবং রিড দ্য চার্টের মধ্যে আমরা এখানে কি কি জিনিস রেখেছি, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা। ওকে, কি রেখেছি আমরা, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা। কারণ তুমি শুধুমাত্র দেখলে কি, তুমি শুধু দেখলে মার্কেট এই মুহূর্তে টপে আছে, এবার তুমি কি করলে, তুমি এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখলে, দেখে তুমি এখান থেকে সেল করে দিলে, বা তুমি ভাবলে মার্কেট এখান থেকে নিচে যাবে। কিন্তু মার্কেট কি করবে, মার্কেট একটুখানি নিচে এসে ফট করে আবার এখান থেকে উপরের দিকে বেরিয়ে যাবে। কেন হবে এটা? কেন হয় এই ধরনের জিনিস? এই ধরনের জিনিস এই কারণে হয় কি, মার্কেটের ট্রেন্ড আমরা যখন না বুঝতে পারি তখন আমরা এই ধরনের ট্র্যাপে পড়ি। কারণ মার্কেট একটা ট্রেন্ডে সবসময় মুভ করে, একটা ট্রেন্ডে মুভ করে। হয় মার্কেট এরকমভাবে নিচের দিকে নামছে, না হলে মার্কেট এরকমভাবে ওপরের দিকে উঠছে, আর না হলে মার্কেট এরকম সাইডওয়েজ থাকে। ওকে,
এবার যদি সাইডওয়েজ থাকে তখনও তোমার বেনিফিট নেই, আপ ট্রেন্ডে গিয়ে তুমি সেল করলে তখনও তোমার বেনিফিট নেই, আবার তুমি ডাউন ট্রেন্ডে এসে যদি বাই করো তখনও তোমার বেনিফিট নেই। তাই সঠিক জায়গাতে ক্যান্ডেল স্টিকটাকে কীভাবে আইডেন্টিফাই করতে হবে এটা বোঝার একমাত্র রাস্তা হচ্ছে রিড দ্য চার্ট ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট জিনিস, আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড কাজে লাগবে, কাজে তো লাগবেই বস। মার্কেটের ট্রেন্ড কত প্রকার ও কী কী, মার্কেটকে রিড করতে গেলে বা চার্টকে রিড করতে গেলে না তোমাকে সবার আগে এটা জানতে হবে যে মার্কেটের ট্রেন্ড কত প্রকার ও কী কী। ওকে, মার্কেটের ট্রেন্ড হচ্ছে 3 প্রকারের, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড, মানে সাইডওয়েজ ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, এবার অনেকে বলতে পারে স্যার ট্রেন্ড কি খুব ইম্পর্টেন্ট? ভাই ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। মানে একটা সময় তুমি লক্ষ্য করে দেখবে, একটা সময় এরকম মাঝে মধ্যেই আমরা দেখতে পাই, কীরকমভাবে তোমাকে বোঝাবো, ধরো লেডিসদের জন্য যদি বলি, মেয়েদের জন্য যদি বলি, একটা সময় এরকম আসে না যখন সবাই চুলটাকে শুধু স্ট্রেট করাচ্ছে, সবাই চুলটাকে শুধু স্ট্রেট করাচ্ছে। একটা সময় এরকম আসে যখন শুধু সবাই চুলটাকে কার্লি করছে। অনেকে আবার এরকম আছে যে ছেলেদের বিশেষ করে স্পাইক করছে, হ্যাঁ, আবার অনেকে আসে যে শুধুমাত্র চাপ দাড়ি রাখছে। একটা ট্রেন্ড যখন আসে তখন সবাই সেটাকেই ফলো করতে থাকে, এটাই তো ট্রেন্ডের মজা। বিশেষ করে তোমরা যদি অমিতাভ বচ্চনের মুভিগুলো বিশেষ করে তোমরা দেখে থাকো, তোমরা লক্ষ্য করবে অমিতাভ বচ্চন বেল বক্স প্যান্ট খুব পরতেন, মানে নিচের দিকে না একটু বড়, নিচের দিকে সেটা খুব বড়। তারপরে কি আসলো ট্রেন্ড, তারপরে আসলো ন্যারো প্যান্ট পরা, নিচের দিকে পেন্সিলের মতো সরু হয়ে যাওয়া। এবার মার্কেটও একটা ট্রেন্ড ফলো করে, অলওয়েজ অলওয়েজ একটা ট্রেন্ড ফলো করে। এই ট্রেন্ডটা এটা বোঝানোর চেষ্টা করে যে 90% লোকে এখন শুধুমাত্র বাই করছে, এই জন্য এটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তুমি যদি এখানে 90%-এর বাইরে গিয়ে তুমি 10% ক্যাটাগরিতে পড়ো আর তুমি যদি মনে করো আমি এখান থেকে শুধু সেল করব, আমি শুধুমাত্র এটাকে মার্কেটকে নিচের দিকে নামাবো, হতেই পারে না যে মার্কেট নিচের দিকে নেমে আসবে। ভালো করে বোঝো, মার্কেটে 90% পিপল শুধুমাত্র মার্কেটকে বাই করে নিয়ে যাচ্ছে, আর সেখানে যদি তুমি সেল করো, মার্কেট কখনোই তোমাকে সেই স্ট্রাকচার অনুযায়ী বেনিফিট দেবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা জায়গা দেখাচ্ছি, ওয়েট করো। এখানে আমার মাল্টিপল ড্রয়িং রয়েছে, রাইট, আমি ড্রয়িংটাকে ডিলিট করে দিলাম। এ দেখো, কালকের দিনে আমি কি দেখতে পাচ্ছি, কালকের দিনে বিটিসি বেশ ভালো রকমের ফল করেছে। ওকে, বেশ ভালো রকমের ফল করেছে, ওপর থেকে নিচের দিকে নেমেছে, নেমে এখানে বেশ কিছু প্রাইস অ্যাকশন আমাকে দেখিয়েছে। এখানে বেশ কিছু ক্যান্ডেল স্টিক, যেগুলো আমরা এতক্ষণ ধরে শিখলাম, এই বিগত 3 দিন ধরে শিখলাম, 3 ঘন্টা ধরে শিখলাম, 4 ঘন্টা ধরে শিখলাম, সেরকম ক্যান্ডেল স্টিক তো আমাদের এখানে পারফর্ম করে দিয়েছে। কিন্তু স্যার কেন ওপরের দিকে গেল না, এই কোশ্চেন তো আসতে পারে। যারা এই ভিডিওটা প্রথম দেখছো বা এই পার্টটা প্রথম দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ক্যান্ডেল স্টিকের অ্যাকচুয়াল জিনিসগুলো শিখতে হয় তাহলে তুমি আমাদের আগের ভিডিওগুলোকে অবশ্যই একবার দেখে নিও। আর যারা এই মুহূর্তে ক্লাস করছো তারা একবার ভালো করে দেখো যে আমরা যে ক্যান্ডেল স্টিকগুলোকে শিখেছি সেই ক্যান্ডেল স্টিকগুলো তো এখানে পারফর্ম হয়েছে, তাহলে কেন মার্কেট ওপরের দিকে গেল না, কেন মার্কেট নিচের দিকে নেমে আসলো? দ্বিতীয়ত, মার্কেট যখন নিচের দিকে নামছে তখন এখানেও আমাদেরকে আমাদের মন মতো ক্যান্ডেল স্টিক দিয়েছে, এখানেও দেখো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে মার্কেটই কেন ঘুরলো? বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে সিম্পল এটা বলতে চাইছি, তুমি শুধু ডাউনে ক্যান্ডেল আইডেন্টিফাই করলে, বাই করলে, মার্কেট নিচে নেমে এলো, এখান থেকে আইডেন্টিফাই করলে তুমি বাই করলে, মার্কেট আবার নিচের দিকে নেমে এলো। তো এটা তো তোমার সাথে ঘন ঘন হতে পারে, বারংবার হতে পারে। তুমি কি করে বুঝবে যে কোন সময় তোমার ক্যান্ডেল স্টিকটা পাওয়ারফুলভাবে কাজ করবে? তবে একটা ছোট্ট ডিসক্লেমার, যে 100% উইনিং রেশিও বলে কিছু হয় না। মানে তুমি ট্রেন্ড আইডেন্টিফাই করে নিয়েছো অ্যান্ড দেন তুমি সেখান থেকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করছো অ্যান্ড 100% রেজাল্ট তুমি এখান থেকে পাবে না, ভাই সেটা কখনো সম্ভব নয়। অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, কতবার কাজ করছে সেটা তোমাকে ভালো করে জানতে হবে। তো সঠিক জায়গাতে ট্রেন্ডকে আইডেন্টিফাই করো, সঠিক জায়গাতে ক্যান্ডেল স্টিকটাকে কাজে লাগাও, এটা হচ্ছে মেন খেলা। আচ্ছা, সো
এবার আমি যদি দেখি আপ ট্রেন্ড কাকে বলে, আপ ট্রেন্ড হচ্ছে মার্কেট শুরু হওয়ার পর সাপোর্ট থেকে যদি মার্কেট উপরের দিকে উঠে যায় তাহলে তাকে আপ ট্রেন্ড বলা হয়। খুব বেসিক রেখেছি, খুব সিম্পল রেখেছি, কি মার্কেট নিচের দিকে নামছিল, নিচে ধরো একটা সাপোর্ট এরিয়া আছে, আমি পরে দেখিয়ে দেবো সাপোর্ট কীভাবে ড্র করতে হয়। সাপোর্ট এরিয়া থেকে মার্কেট ওপরের দিকে উঠে গেল, এটাকে কি বলছি আমি, আপ ট্রেন্ড। কিন্তু অ্যাকচুয়াল ফরমেশনটা হয় এরকম। এটা রেখেছি কেন, বিগিনার ফ্রেন্ডলি করার জন্য, জাস্ট বিগিনার ফ্রেন্ডলি করার জন্য আমি এই লেখাটাকে রেখেছি। মার্কেট শুরু হওয়ার পর বা সাপোর্ট থেকে যদি ওপরের দিকে উঠে যেতে থাকে তাকে আমরা আপ ট্রেন্ড বলছি। কিন্তু মার্কেটের অ্যাকচুয়াল কি হয়, HHL মানে হায়ার হাই হায়ার লো, ওকে, হায়ার হাই হায়ার লো, এই ফরমেশনে অলওয়েজ মার্কেট কাজ করে। ওকে, দেখো এখানে কি হলো, ধরো এটা আমাদের লো থেকে মার্কেট ওপরে গিয়ে একটা হাই ক্রিয়েট করলো, হাইয়ের পরে মার্কেট কিছুটা নিচের দিকে আসলো, কিন্তু এই যে লোটা এটা কিন্তু আগের লোকে কোনোভাবেই ব্রেক করতে পারেনি। এই যে এই লোটা কিন্তু আগের লোকে কোনোভাবে ব্রেক করতে পারেনি, উল্টে ও ওপরে যাওয়ার সময় আগের যে হাই, সেই হাইটাকে ব্রেক করে ওপরের দিকে চলে গেল, নতুন একটা হায়ার হাই বানালো। এই জন্য আমরা আপ ট্রেন্ডকে কী বলি, হায়ার হাই হায়ার লো। আবার যখন ও নিচের দিকে আসলো তখন আগের যে এই লোটাকে কিন্তু ও ব্রেক করতে পারেনি, নতুন একটা হায়ার লো বানালো, আবার কন্টিনিউ করলো ওপরের দিকে যাওয়ার সময়। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো, আপ ট্রেন্ড। দেখতে কিরকম হয় দেখো, দেখতে কিরকম হয় তুমি ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো আইডেন্টিফাই যদি আমি করার চেষ্টা করি, কিভাবে করব, মার্কেট গেল ওপরে, এক সেকেন্ড আমি একটু বড় কালার নিয়ে নিচ্ছি, মার্কেট গেল ওপরে, এটা কি, এটা আমার লো, এটা কি, এটা আমার হাই। ওকে, এবার যখন মার্কেট নিচে এসে একটা লো ক্রিয়েট করলো, আগের লোটাকে কি ভাঙতে পারলো না, তো এটা কি হয়ে যাবে, HL হায়ার লো। তারপরে দেখো মার্কেট আবার ওপরে গেল, ওকে, তুমি এটাকে ধরে চলো আপাতত, মার্কেট আবার ওপরে গেল, আগের হাইটাকে টোটালি ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করলো, এই জন্য কী হবে, এটা হায়ার হাই। কী হবে এটা, হায়ার হাই। আবার যখন মার্কেট নিচের দিকে নামলো, জাস্ট ধরে চলো নিচের দিকে নামলো, আগের হায়ার লোটাকে কি টাচ করতে পারলো বা ব্রেক করতে পারলো না, তাই এটা কি হবে, হায়ার লো। প্রথমে একটা লো, এর থেকে লোটা আবার একটু উঁচুতে, এর থেকে আবার লোটা আবার একটু উঁচুতে, তাই জন্য এটাকে আমরা কি বলছি, হায়ার লো। আর প্রথমে যে হাইটা ক্রিয়েট করেছে তার থেকে ওপরে যখনই ও হাই ক্রিয়েট করবে এটাকে আমরা বলবো কি, হায়ার হাই। যাদের বুঝতে অসুবিধা হবে এই পার্টটাকে আবার একটুখানি ব্যাকে গিয়ে ভিডিওটা বারংবার দেখো, খুব ইজি। যে কোনো মার্কেট এই স্টাইলেই কাজ করে, একমাত্র বাইনারি ছাড়া, বাইনারি আমি বুঝি না বস। কিন্তু তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, সব সময় যে কোনো আপ ট্রেন্ড এইভাবেই আমাদেরকে দেখানোর চেষ্টা করে, এইভাবেই আমরা আপ ট্রেন্ডকে দেখতে পাই। এখানে দেখো, এখানে যদি আমি আইডেন্টিফাই করি যে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, দেখো কি করে দেখবো, এটা আমার লো, ওকে, এটা আমার লো, এটা কি করলো, হাই ক্রিয়েট করলো, এটা আমার লো ক্রিয়েট করলো, এটা আমার হাই ক্রিয়েট করলো, এটা আমার লো ক্রিয়েট করলো, এটা আমার হাই ক্রিয়েট করলো, এটা লো, এটা হাই, এটা লো, অ্যান্ড দেন ধরো কন্টিনিউ। এবার তুমি যদি এখানে একটু মার্ক করো, এটা লো, এই টপটা কি হবে, হাই, এই যে লোটা আগের লোয়ের থেকে ওপরে আছে, হ্যাঁ স্যার আছে, তো এটা কি হবে, হায়ার লো। আবার দেখো আগের হাইয়ের ওপরে গিয়ে ও ব্রেক করেছে, হ্যাঁ স্যার করেছে, তো এটা কি হবে, হায়ার হাই হবে। আগের লোয়ের থেকে ওপরে নিয়ে গিয়ে লো বানিয়েছে, হ্যাঁ স্যার বানিয়েছে, তো এটা কি হবে, HL। তারপরে দেখো আগের হাইকে ব্রেক করে নতুন একটা হাই বানিয়েছে, তো এটা কি হবে, হায়ার হাই। নিচে এসে কি করছে, নিচে এসে আবার একটা হায়ার লো বানিয়েছে, তো এটা কি হবে, হায়ার লো। এবার দেখো এই যে আপ ট্রেন্ড ফরমেশন, এ আমাকে কি দেখাচ্ছে, এ আমাকে দেখাচ্ছে বুলিশনেস। কি দেখাচ্ছে, বুলিশনেস। এবং প্রাইস তুমি ধরে চলো, এই যে যখন লো ছিল তখন ধরো 10 টাকা ছিল, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ 10 টাকা ছিল, 10 টাকা থেকে প্রাইস এই অবধি মিনিমাম 30 টাকা চলে গেছে। এবার তুমি যদি এখানে এখন ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করো, তুমি যদি মনে করো যে স্যার আমি এখানে এখন ডাউন ট্রেন্ড নেব, আমি এখানে এখন একটা ডাউন ট্রেড নেব, তাহলে কি কাজ করবে, ইম্পসিবল না বস। মার্কেট রয়েছে আপ ট্রেন্ডে, তুমি এখানে ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করছো, তাহলে মার্কেট কেন কাজ করবে সেটা। ওকে, চলো, যাদের বুঝতে অসুবিধা হবে ভিডিও দেওয়া রয়েছে, প্লাস আশা করছি তোমরা লিখেও নিচ্ছ,
ডাউন ট্রেন্ড ঠিক তার উল্টো, হায়ার হাইয়ের জায়গায় লোয়ার হাই হবে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। ওকে, সিম্পল বিগিনার ফ্রেন্ডলি করার জন্য কি লিখেছি, মার্কেট শুরু হওয়ার পর বা রেসিস্ট্যান্স থেকে নিচের দিকে নেমে যায় তাহলে তাকে ডাউন ট্রেন্ড বলা হয়। এটা কিন্তু বিগিনারদের জন্য শুধু লেখা, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল ডাউন ট্রেন্ড হয় এরকম, প্রথমে একটা হাই ক্রিয়েট করলো, তারপরে একটা লো ক্রিয়েট করলো, তারপরে লোয়ার হাই ক্রিয়েট করলো, তারপরে লোয়ার লো ক্রিয়েট করলো। যেটা আমাদের হায়ার হাইতে দেখলাম ঠিক তার উল্টো এখানে হচ্ছে। কীরকম হচ্ছে প্র্যাকটিক্যাল আমরা একটু দেখি, জাস্ট এ সেকেন্ড। দেখো এখানে যদি আমরা একটুখানি আইডেন্টিফাই করি, ঠিক এইটুকু জায়গার মধ্যে যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা বেস। ওকে, এটা আমাদের একটা হাই ধরতে পারো বা ওপেনিং ধরতে পারো, যাই তো তুমি ধরো। নিচে নামলো মার্কেট, নেমে এখান থেকে ওপরে গেল, আবার এখান থেকে মার্কেট নিচে নামলো। এইটুকু জায়গাতে আমি মার্কেটকে দেখে কি বুঝতে পারছি, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। কি করে, এটা আমার হাই, এটা আমার লো, এটা কি ক্রিয়েট করলো, আগের হাইটাকে কি ব্রেক করতে পেরেছে? তোমরা আমাকে বলো তো, আগের হাইটাকে কি স্যার এখান থেকে ব্রেক করতে পেরেছে? ইয়েস অর নো? পার্থবাবু ভালো করে দেখুন, আপনি ভুল ভুল টাইপ করছেন। আমি জিজ্ঞাসা করলাম আগের হাইটাকে কি ব্রেক করতে পেরেছে, আপনি বলছেন হ্যাঁ। কোথায় স্যার আগের হাইটাকে ব্রেক করেছে? তাহলে ভুল টাইপ করবেন না প্লিজ। এখানে কি হলো, এটা আমার হায়ার লো হলো, এটা কি হলো, হায়ার লো, যেটাকে আমরা এইচএল বলি। এবার কি ক্রিয়েট করেছে দেখুন, আগের লোয়ের থেকে নিচে এসে লো বানিয়েছে, তো এটাকে আমরা কি বলবো, লোয়ার লো, এলএল। এটাকে কি বলবো, লোয়ার লো। তো এটা কি ফরমেশন, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা কি ডাউন ট্রেন্ড। এবার তুমি ভাবো, তুমি সিম্পল ভাবো যে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে আমার ডাউন ট্রেন্ডে মার্কেট রয়েছে, কিন্তু তুমি আইডেন্টিফাই কি করলে, এই তো মার্কেট নিচের দিকে নেমেছে, একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, হাই ব্রেক করে ক্লোজিং করেছে, অ্যান্ড তুমি কি করলে, তুমি এখান থেকে বাই করে নিলে। দেখো তো তোমার প্রফিট হয়েছে নাকি, ভালো করে দেখো, তোমার কি এখান থেকে প্রফিট হলো? ইয়েস অর নো? তোমার কি এখান থেকে প্রফিট হয়েছে? সবাই একটু ভালো করে আমাকে অ্যান্সার দাও তো। মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট আমি কি করলাম, এখানে আমি স্পিনিং টপ আইডেন্টিফাই করলাম, অ্যান্ড আমি কনফার্মেশন নিয়ে ট্রেড নিলাম, বাই করলাম, তাতে আমার কি হলো, আমার স্টপ লস হিট হয়ে গেল। যতটা ইম্পর্টেন্ট আমার ক্যান্ডেল স্টিক আইডেন্টিফাই করা, ঠিক ততটাই ইম্পর্টেন্ট মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা। তুমি যদি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই না করতে পারো, ক্যান্ডেল স্টিক শিখে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর যত দিন যাবে না তত কিন্তু আমরা হার্ডেস্ট জিনিসগুলোকে কনজিউম করার চেষ্টা করব, আর খুব ডিফিকাল্ট মনে হতে পারে, বাট বিশ্বাস করো মার্কেট ঠিক এরকমই, মার্কেট ঠিক এরকমই। তুমি যত বড় টাইম ফ্রেমে চলে যাও না, তুমি যত খুশি বড় টাইম ফ্রেমে চলে যাও, তুমি 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাও, তাও তুমি এই জিনিসটাকে মার্ক করতে পারবে। মার্কেটের ট্রেন্ড এভাবেই কাজ করে, দেখো কিভাবে কাজ করে। হ্যাঁ, এরপরে তো অ্যাডভান্স জিনিস আছে, এসএমসি আছে, এসএল হান্টিং রয়েছে, ওটিএস রয়েছে, অ্যান্ড মাল্টিপল স্ট্র্যাটেজি আছে, মাল্টিপল ওয়ে আছে, বাট আগে এগুলোকে পারফেক্ট করো, না হলে ওগুলো শিখে তোমাদের কোনো কাজেই লাগবে না। এটা লো, এটা হাই, এটা কি, এটা হায়ার লো, এটা হায়ার হাই। ওকে, আমি কি দেখলাম, ভাই মার্কেট তো আপ ট্রেন্ডে আছে, তো আমি এখানে কি, শুধু আমার মাথায় কি থাকবে, বাইং করা। দেখো আমি যদি সেলিং করতাম না, আমি যদি সেলিং করতাম, তাহলে আমার কিন্তু মার্কেট নিচের দিকে যায়নি, কিন্তু মার্কেট কিছুক্ষণ পরেই উপরের দিকে নিয়ে গেছে এবং আমাকে একটা বাইং সাইডের দিকে প্রফিট কিন্তু দিয়েছে। বুঝতে পারছো, বাইং সাইডের দিকে আমাকে প্রফিট কিন্তু দিয়েছে। এখানে যদি তুমি দেখো, মার্কেট নিজেই তোমাকে বলছে যে আমি বাইং সাইডে আছি। 1 ঘন্টার ক্যান্ডেলে বিটকয়েনকে যদি দেখি, এটা আমার লো, এটা আমার হাই, এটা আমার লোয়ার লো, এটা আমার হায়ার হাই, এটা আমার লোয়ার লো লিখছি, সরি, এটা আমার হায়ার লো হবে, এটা আমার হায়ার লো, এটা আমার হায়ার লো, আর এটা আমার হায়ার হাই। সো আমি এখানে কি প্ল্যানিং করব, আমি বাইং করার চেষ্টা করব। কি প্ল্যানিং করব স্যার, আমি বাইং করার চেষ্টা করব। আমি এখানে আপাতত সেলিং তো করছি না,
এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে বস। ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা ওয়াও টাইপ হয়ে যাক সবার। যদি মাথায় ঢোকে, যদি বুঝতে পারো, হাত গুটিয়ে না বসে থেকে সবাই একবার একসাথে ওয়াও টাইপ করে দাও। কারণ এগুলো খুব ডিফিকাল্ট জিনিস, যেটা তোমাদেরকে আমি খুব সহজ, খুব ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করছি। ওকে, এই ফাঁকে আমি একটু জলও খেয়ে নিয়েছি। চলো এইবার আমরা কি দেখব, আমরা দেখব যে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, তিনটে ট্রেন্ড হয়, একটা হয় কি আপ ট্রেন্ড, একটা হয় ডাউন ট্রেন্ড, একটা হয় সাইডওয়েজ ট্রেন্ড। তো সাইডওয়েজ ট্রেন্ড কীরকম হয়, মার্কেট শুরু হওয়ার পর যদি একই জায়গায় ঘোরাফেরা করে তাকে সাইডওয়েজ ট্রেন্ড বলে। এটাকে কেন রেখেছি এইভাবে, বিগিনার ফ্রেন্ডলি করার জন্য। খুব ইজি বলছি, বিগিনার ফ্রেন্ডলি করার জন্য আমি এটাকে রেখেছি। মার্কেট শুরু ধরো এখান থেকে হয়েছে, এবার শুরু হয়ে না মার্কেট একই জায়গার মধ্যে রয়েছে, তুমি শুধু এটুকু বোঝো, তাহলে এটাকে সাইডওয়েজ ট্রেন্ড বলা হয়। অ্যাকচুয়াল সাইডওয়েজ ট্রেন্ড দেখতে এরকম হয়। এবার প্রপার তো ছবির মতো হবে না, এটা তো তোমাদেরকে আমি বহুবার বলেছি যে প্রপার ছবির মতো দেখতে হয় না, কিছুটা আমাদেরকে কনসিডারে খেলা খেলতে হয়, কিছুটা আমাদেরকে কনসিডার করে কাজ করতে হয়। ওকে, তো আমি যদি এখানে সাইডওয়েজ ট্রেন্ডটাকে একটু ভালো করে দেখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সেম হাই সেম লো, সেম হাই সেম লো। এতক্ষণ আমি কি দেখছিলাম, কন্টিনিউয়াসলি যদি হাই ব্রেক করে আপ ট্রেন্ড, কন্টিনিউয়াসলি যদি লো ব্রেক করে তাহলে ডাউন ট্রেন্ড। এখন আমি কি দেখতে পাচ্ছি, এখন আমি এটা দেখতে পাচ্ছি যে ও একই হাই একই লোকে রেসপেক্ট করছে। দেখি তো বিটকয়েন সেটা করে কিনা, তবেই তো আসবে মজা না। যেটা তোমরা এখানে শিখছো সেটা যদি প্র্যাকটিক্যালি মার্কেটে হয় তবেই তো মজা তুমি পাবে। এটা ধরো আমার 5 মিনিটের চার্ট। ওকে, এবার 5 মিনিটের চার্টে তোমাদেরকে ইজি দেখাই, হ্যাঁ খুব ইজি তোমাদেরকে আমি দেখাই, দাঁড়ো। আপাতত তোমাদেরকে এইটুকু দেখিয়ে দিই। দেখো, ডিফিকাল্টগুলো আস্তে আস্তে ধরানো শুরু করবো তোমাদেরকে আমি, কারণ শুধু যে সাইড বেস মার্কেট এরকম হয় তাও নয়, সাইড বেস এরকমও হতে পারে, সাইড বেস এরকমও হতে পারে, সাইড বেস এরকমও হতে পারে, হুম, এরকমও মাল্টিপল স্ট্রাকচার হতে পারে সাইড বেস ফরমেশনের। বাট আগে ইজিটা দেখাই। এখানে দেখো তো বস, সেম হাই, একটু বেঁকে যাচ্ছে আমার ড্রয়িংটা, বাট তোমরা একটুখানি ভালো করে দেখো, সেম হাই আর সেম লোয়ের মধ্যে কি মার্কেট আটকে রয়েছে? ইয়েস নো। সেম হাই আর সেম লোয়ের মধ্যে কি মার্কেট আটকে রয়েছে? ইয়েস। যখন সেম হাই আর সেম লোয়ের মধ্যে মার্কেট আটকে থাকবে তখন আমরা এটাকে কি বলবো, ঝটপট টাইপ করে বলো, এই স্ট্রাকচারটাকে দেখে আমরা কি বলবো? সাইডওয়েজ বলবো। ভেরি গুড। যখনই মার্কেট সেম হাই আর সেম লোয়ের মধ্যে আটকে থাকবে তখন আমরা কি বলবো, এটা আমাদের সাইডওয়েজ হয়েছে, সাইডওয়েজ মার্কেট চলছে। আর এখানেই তোমাদেরকে আমি একটা বোনাস টিপস দেব, সেটা হচ্ছে জীবনে যাই করে নাও বস, সাইডওয়েসে কখনো ট্রেড নিও না, সাইডওয়েসে নো ট্রেড, সাইডওয়েসে কখনো আমরা ট্রেড নেব না। ওকে, কখনো আমরা সাইডওয়েসে ট্রেড নেব না। কেন? মার্কেট একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, এবার কি হবে, যে কোনো একদিকে হঠাৎ একটা বাউন্স আসতে পারে। যখন তোমরা স্টপ লস হান্টিং শিখবে তখন তোমরা জানতে পারবে যে কেন হয়, কিভাবে হয়, অ্যাকচুয়ালি বাউন্স করলেই সেদিকে যায় কি না, না যায়, এগুলো পরের প্রশ্ন। ওকে, কিন্তু তুমি শুধু এটুকু বোঝো, তুমি ধরো সাইড বেস মার্কেটে ট্রেড নিয়েছো, তুমি এই রেসিস্টেন্সটাকে ফলো করছো অ্যান্ড তুমি এখান থেকে সেলিং করেছো, মার্কেট দেখলে ওপরের দিকে চলে গেল, তোমার স্টপ লস হিট হয়ে যাবে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই, তুমি সাইড বেসে ট্রেডই নেবে না, তুমি শুধু আপ ট্রেন্ড আইডেন্টিফাই করো বা ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করো। সো তুমি আমাকে এখন একটুখানি এটা বলো তো, এটা তো এই বিটকয়েন গেল, আমি তোমাদেরকে সোলানা, এক্সআরপি, ইথেরিয়াম, ওকে, আমাকে ঝটপট করে এটা দেখে সবাই একটুখানি বলো তো যে ইথেরিয়াম এই মুহূর্তে
কোন স্ট্রাকচারের ওপরে আছে, হায়ার হাই মানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অর সাইডওয়েজ ট্রেন্ড, কোন স্ট্রাকচারের মধ্যে আমি দেখতে পাচ্ছি? ভেরি গুড, সবাই বলছে সাইডওয়েজ। আচ্ছা সাইডওয়েজ কেন, কেন সাইডওয়েজ, কেন সাইডওয়েজ, কেন আমি সাইডওয়েজ দেখতে পাচ্ছি এখানে, বা কি করে আমি বুঝতে পারছি যে মার্কেট সাইডওয়েজ আছে? আমি রেঞ্জ তো বুঝি না অর্ঘ্যবাবু, আমি হাই বুঝি আর লো বুঝি। পার্টিকুলার রেঞ্জের মধ্যে সমীরণবাবু আমি বললাম না আমি খুব বেসিক বুঝি, আমি এতটা ডিফিকাল্ট তো বুঝি না। আমি এটাকে একদম বিগিনার ফ্রেন্ডলি ক্লাস করাতে চাইছি যেন ক্লাস 5-এ পড়া বাচ্চাও জিনিসটাকে শিখতে পারে। তাই জন্য এতটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজগুলো আমার ঠিক মাথায় ঢুকছে না এই মুহূর্তে। হ্যাঁ, যখন অ্যাডভান্স ক্লাসেসগুলো হবে তখন বলবেন, তখন দেখছি আমি। তো সেম হাই আর সেম লোয়ের মধ্যে আছে বলে এটাকে আমরা এভাবে ধরতে পারি কি এটা আমাদের সাইডওয়েজ ট্রেন্ডে রয়েছে। ভেরি গুড। তো আমরা এখানে কি করব, আমার এখানে কনফার্মেশন আসছে, আমি কি বাই করব তাহলে? এটা আমার সাইডওয়েজ ট্রেন্ড, তাহলে আমি কি এখান থেকে বাই করব? এখন আমার সাইডওয়েজ ট্রেন্ড রয়েছে, আমি কি তাহলে বাই করব? হ্যাঁ কোহেলি ম্যাডাম একদম পারফেক্ট বলেছেন যে একই হাইয়ের একই লোতে আছে, হ্যাঁ একদম পারফেক্ট। ওকে, যারা যারা নো টাইপ করেছেন ভেরি গুড, যে সাইডওয়েজ থাকলে আমরা কখনো এখান থেকে বাই করার চেষ্টা করি না। ভেরি গুড। দেখুন একটা একটা টোটকা আমি আপনাদেরকে বলি, একটা টোটকা আমি আপনাদেরকে বলি, যেই জিনিসটা আপনাদের খুব শক্ত মনে হবে না, খুব কঠিন মনে হবে না, সেই জিনিসটাকে আপনি আগে ইজি করে দিন। আপনি ফিল করুন এরকমভাবে কি এটা খুব ইজি, একটা বাচ্চা, মানে আমি যেভাবে বুঝি না, একটা বাচ্চা হয় একটা স্পঞ্জের মতো, আপনি ওকে যা দেবেন ও সেটাকেই ধরে নেবে। আপনি ওকে জল দিন ও জল ধরে নেবে, আপনি ওকে তেল দিন ও তেল নিয়ে নেবে, আপনি ওকে মানে তরল জাতীয় যে কোনো জিনিস দিন, কালার দিন, রং দিন, যাই দিন ও ধরে নেবে। কেন ধরতে পারে জানেন একটা বাচ্চা? আর কেন আমাদের ধরতে অসুবিধা হয়? কারণ আমাদের থিঙ্কিংটা কোথাও না কোথাও ডিফিকাল্ট হতে শুরু করে দেয় যত আমাদের এজ বাড়তে থাকে। আমি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছি হিউম্যান সাইকোলজির, যে কোনো জিনিসকে তুমি যদি বাচ্চাদের মতো করে ধরার চেষ্টা করো সেটা খুব ইজি হয়ে যাবে। আর তুমি যদি যে কোনো জিনিসকে তোমার থট প্রসেস অনুযায়ী এটা খুব ডিফিকাল্ট, এটা এরকম, এটা খুব রসিয়ে কুষিয়ে, এটা খুব একদম হাইপ ক্রিয়েট করে দেখবে, সেই জিনিসটা খুব ডিফিকাল্টি থেকে যাবে সারা জীবন। যেরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি, যারা আজকের দিনে খুব পাকাপোক্ত ড্রাইভার, সেটা বাইক হোক বা ফোর হুইলার হোক, যারা খুব পাকাপোক্ত ড্রাইভার, তুমি যখন চেক করে দেখবে না, তুমি দেখবে সে পাস্ট 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 20 ইয়ার্স ধরে কন্টিনিউয়াসলি ড্রাইভিং করছে। তো সে শিখেছে কোন এজে? হয়তো 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25 এরকম বছরে সে হয়তো স্টার্টিং করেছে শেখাটা। কিন্তু এখন তার এজ কত? 50, 60, এই এজে যখন চলে গেছে, তুমি দেখবে না একজনও, একজনও 50, 60 এজে এসে ড্রাইভিং শিখছে বা হার্ডেস্ট জিনিসগুলোকে শিখতে পারছে। আর শিখলেও সেটা খুব ভালো করে শিখতে পারবে না। এই জন্য বলছি বস, যে কোনো জিনিসকে শেখার আগে সেটাকে ইজিয়েস্ট ওয়েতে নিয়ে যাও, যতটা ইজি করা যায়। এটাই আমার প্রসেস, আর এটাই আমি চেষ্টা করছি। জানি না তোমরা কতজন এটাকে ফিল করতে পারো, যে ইউটিউব এবং আদার্স যত কোর্সেস আজকের দিনে অ্যাভেলেবেল আছে, যারা যারা কোর্সেস করাচ্ছে, তাদের সাথে আমাদের একটাই তফাৎ, সেটা হচ্ছে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, ইজিয়েস্ট স্ট্র্যাটেজি, ইজিয়েস্ট সব কিছু, সব কিছু খুব আমরা ইজি রাখার চেষ্টা করি। খুব মানে কীভাবে তোমাকে বোঝাবো, খুব সরল করে দেওয়ার চেষ্টা করি, যাতে কি একটা ক্লাস 5-এ পড়া বাচ্চাও ঢুকিয়ে দেন তার মাথায়। আর যদি তোমরা এই কথাটাকে বুঝতে পারো যে আমি অ্যাকচুয়ালি বলতে কি চাইলাম, তাহলে একটা জাস্ট কি টাইপ করবে, ওয়াও টাইপ করে দাও, জাস্ট ওয়াও টাইপ করে দাও। যদি তোমরা বুঝতে পারো যে হ্যাঁ কথাটা আমি ঠিক বলেছি, বা তোমাদের যদি মন মতো হয়ে থাকে, তাহলে জাস্ট একবার ওয়াও টাইপ করে দাও, দেখি কতজন আমার সাথে কথাটাকে অ্যাগ্রি করতে পারে।
মাত্র 4-5 জন, তার মানে বাদ বাকি সবার হয়তো কথাটা ঠিক ভালো লাগেনি। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। বাট আমি জিনিসটাকে সবসময় এভাবেই বুঝি যে কোনো হার্ডের জিনিস তুমি যতটা ডিফিকাল্টভাবে ভাববে সেই জিনিস মাথায় ঢুকবে না, কিন্তু তুমি যত ইজি করে দেবে না সেটা তত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। এটা হিউম্যান সাইকোলজি অনুযায়ী এটাকেই বলা হয়। তুমি দেখবে যে কোনো একটা বাচ্চাকে যত তাড়াতাড়ি তুমি শেখাতে পারবে, একটা বয়স্ক লোককে বা আমাদের শিখতে সেই জিনিসটাই তার থেকে অন্তত 3 গুণ 4 গুণ বেশি সময় লাগে। পারফেকশন পরের কথা, আমাদের আজকে যা সেন্স আছে আমরা পারফেকশন আনতে পারি, একটা বাচ্চা তো সেটা পারে না। কিন্তু গ্র্যাবিং পাওয়ারটা, তার শেখার পাওয়ারটা সবসময় বাচ্চাদের বেশি থাকে। ওকে, জানি না কথাটা কত বুঝতে পারবে। চলো, এরপরে আসছে কি চার্ট প্যাটার্ন, বাট আজকে আমরা চার্ট প্যাটার্নটাকে শিখবো না। আজকে আমরা এই অবধি ক্লাসটাকে শেষ করব, বিকজ আমরা চার্ট প্যাটার্নটাকে কালকে রাখবো, কারণ চার্ট প্যাটার্ন খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যেখানে আমাদের অন্তত 1 ঘন্টা সময় লেগে যাবে।